হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শাক ভাজা করব। শাক ভাজা খুবই নর্মাল জিনিস, তবুও শাক ভাজা হবে। তো যেটা সবাই তোমরা জানো শাক কীভাবে ভাজতে হয়, বাট কী বলো তো, যেহেতু এটা বাড়িতে বুনেছি শাকটা, তো বাড়ির শাক সেটার একটা আলাদা স্বাদ। চলো আমি বাড়িতে কীভাবে শাক বুনেছি বা কীরকম হয়েছে শাক, পুরোটাই তোমাদেরকে দেখাবো। নর্মাল শাক ভাজা খুব তাড়াতাড়ি সহজে কীভাবে কুইক শাকটা ভাজা যায়, চলো সেটাই দেখাবো তোমাদেরকে। ওকে, দেখো এই হচ্ছে আমার শাক হয়েছে। দেখো লাল শাক, দেখেছো? এই লাল শাক, এটাকে লাল শাক বলে, লাল চাপালোটে শাক বলে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে গিয়ে এই আমার শাক হয়েছে। এগুলো এখন একটু ছোট আছে, এগুলো পুরোই শাক, চাপালোটে শাক, সাদা চাপালোটে শাক, লাল চাপালোটে শাক। দেখো এটা সবই চাপালোটে, এত বুনেছি, কত বড় হয়ে গেছে, দেখেছো শাকগুলো। আজকে বানাবো। এই দেখো, এই যে লাল। ওকে, চলো শাকগুলো কেটে নিই। আমাদেরকে আসছি কেটে, শাকটা কাটছি। দেখো কতগুলো শাক হয় তোমরা শুধু দেখো। আজকে আমরা বাড়ির লাগানো শাক খাবো। ভাবো কত ইন্টারেস্টিং ব্যাপার, কী বলো তো। সবচেয়ে বড় কথা, এতে কোনো সার নেই। ওকে, আর তুমি এই শাক কী বলো তো, যত কাটবে তত তোমার হবে। তুমি একবার কেটে নিলে আবার হবে। তো দেখো আমার তো বেশ ভালোই লাগে বাড়ির শাক খেতে। তোমাদের কার কার ভালো লাগে বাড়িতে বুনা শাক খেতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, আজকে যে ভিডিওটা, সেটা জাস্ট তোমরা সবাই শাক বানাতে পারো, তবুও দিলাম আমার গাছের শাক কেমন হয়েছে সেটার জন্য। তোমার বেশি লাগবে না আজকে, এখানটাই কচি কচি শাক, একবারে নরম শাক, টেস্ট বিশাল হবে। এখানটায় কিছু আছে, এখানটা দেখো আমি যে সাদা আর লাল শাক দুটো মিশিয়ে রান্না করব। যেহেতু দুটো শাকই হয়ে গেছে অনেকটা বড়, কারণ বিচ্ছি হয়ে গেলে আর শাকটা ভালো লাগবে না। সাদা লাল দুটো শাকই আমি রান্না করবো আজকে। এটা চাপালোটে বলে, এটা আমার খুব ভালো লাগে ভাজা খেতে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা জানিও। এখানে শাকগুলো একটু বেশি বড় হয়ে গেছে। এটা দেখো, তোমরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবে, কিছুই লাগে না, শুধু পেঁয়াজ লাগে। পেঁয়াজ দিয়ে বানাবো, শুধু পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু লাগবে না। এই লাল শাকের টেস্ট খুব সুন্দর হয়, পেঁয়াজ দিয়ে বানালেই খেতে ভালো লাগবে। বাজারে তো ভেজাল সার। এই বর্ষাকালে যদি বাড়িতে একটু জায়গা থাকে, শাক বুনে দিও, দেখবে খুব সুন্দর বাড়ির শাক হয়ে যাবে। ওকে, চলো দেখো আমি আর শাক কাটছি না, আমার এগুলো হলেই আজকে হয়ে যাবে। এগুলো হলে হয়ে যাবে। দেখো আমার, দেখো বেগুন গাছ হয়েছে। দেখো বেগুন গাছে দেখো ফুল হয়েছে। দেখো বেগুন গাছে বেগুন হবে। ওকে, দেখো বেল ফুল হয়েছে বেল গাছে, আরও অনেক গাছ আছে ওইদিকে, অন্য সময় দেখাবো। চলো রান্না করি। দেখো বন্ধুরা, শাক তো নিয়েছি, এবার শাকটা কাটবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার শাক, শাকগুলো কত নরম দেখো, মুঠিতে ধরে কাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর নরম লাল লাল শাক। এই শাকের টেস্টে আলাদা। সবচেয়ে আমার ভালো লাগার বিষয় কি বলতো, এটা আমার বাড়িতে প্রথম নিজে লাগানো শাক।
শাক, ঠিক আছে। এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। আমার বাড়ি আগের বছর হয়েছে, এবছর আমি বাড়িতে লাগিয়েছিলাম শাকটা। তো আমার ফার্স্ট শাক, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ব্যাপারটা। তো আর এই লাল শাকের টেস্ট এত সুন্দর, এটা তোমরা যে কোনো শাকের সাথে, সাদা চাপড়াটো শাকের সাথে দিয়ে ভাজতে পারো, এত সুন্দর টেস্ট লাগে যে তোমার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজলে হবে, এর জন্য আর অন্য কিছু লাগবে না। পেঁয়াজ দিয়ে এই শাকটা ভেজে একদিন খেয়ে দেখো, বাজারেও লাল শাক পেয়ে যাবে, যারা আছে লাগিয়ে দেখে তারা বাড়ি থেকে এনে লাল শাক খেয়ে দেখো, এত সুন্দর টেস্ট হয়। তবে আমার যেহেতু বাড়ি তৈরি, কোনো সার দেওয়া নেই, তো তার ফলে এই টেস্টটা আরো আলাদা, আরো আমার পক্ষে কার্যকারী। সার দেওয়া শাক, শাকের যে উপকার আর বাড়ির তৈরি শাকের উপকারের তো অনেক প্রকার। তো চলো শাকটা ভাজি, ভাজার পর আমি আবার আসছি। চলো দেখো বন্ধুরা, আমি দেখো শাক কেটে নিয়েছি ভাজা করার জন্য। দেখেছো শাক আমার রেডি। আচ্ছা, পেঁয়াজ দিয়ে ভাজবো পেঁয়াজ। আজকের মেনু হচ্ছে শাক ভাজা, আর ঢ্যাঁড়সের ঝাল, আর ডাল, আর ডিমের, যেটাকে ঝাল ঝাল বলে, মাখা মাখা কালিয়া। ঠিক আছে, তো চলো আমি সব রান্না করে নিই। কিন্তু যেহেতু আজ তোমাদের আমি শাক ভাজা ভিডিও দেখাবো বলেছিলাম, সেই জন্য আমি শুধু শাকের রেসিপিটাই দেখাবো, বাকিগুলো আমি নিজে করে নিচ্ছি, অন্যদিন দেখাবো। যদি তোমাদের কারো লাগে ঢ্যাঁড়সের ঝালের রেসিপি, অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো দেখি শাকটা কীভাবে ভাজবো প্রথমে। ওকে, দেখো এই কড়া, আমি পাতার কড়াতে রান্না করি, কড়া বসিয়ে দিয়েছি, আমি এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিলাম। দেখো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল লাগবে, বেশি তেল শাক ভাজা লাগে না, অল্প তেল দেবে, একবারে অল্প তেল দিয়ে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মাথা মাঝে বেশি গরম হয়ে গেছে, একটু পেঁয়াজটা আমি বেশি দেবো, বেশি পেঁয়াজ দিয়ে শাকটা ভাজছি তো, পেঁয়াজটা একটু বেশি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু বেশি রাখছি, যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে শাকটা ভাজছি, তাই এটা পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। ওকে, চলো ফ্যানের আওয়াজে তোমাদের শুনতে অসুবিধা হবে, তাই ফ্যানটা আমি অফ করে দিলাম। ফ্যানের আওয়াজটা পছন্দ আছে, তো এটা শুধু পেঁয়াজ দিয়ে বানাবো, তাই জন্য পেঁয়াজটা বেশি দিচ্ছি। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে আধ ভাজা হবে, পেঁয়াজটা পুরো লাল করে ভাজার দরকার নেই, শাকের সাথে আবার ভাজা হবে। দিয়ে আমি শাকটাকে তুলে দেবো। দেখো শাকটাকে তুলে দিচ্ছি। দেখো যেহেতু কড়াটা আমার ছোটো, শাকটা একটু বেশি, তাহলে ওই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার বাকি শাকগুলো দেবো। শাকটা কমে গেল। আমার এই কড়াটা না খুব মনের মতো হয়েছে, আমি মেলা থেকে কিনে আনছিলাম 100 টাকা দিয়ে, ওই 100 টাকা না, আমার লেগেছিলো কড়াটা, ভুল বললাম, 100 টাকা না, কড়াটা লেগেছিলো 250 টাকা মতো লেগেছিলো কড়াটা, কাঠের করে মেলাতে। ঠিক আছে, হয়তো খুব সুন্দর ভাজা হয়, তাড়াতাড়ি হয়, অল্প তেল হয়ে যায়। ওকে, তো আমি শাক দিয়ে পেঁয়াজ দিয়ে মিক্স করে দিলাম, দিয়ে এবার এতে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যতটা তোমাদের নুন লাগবে ততটা তোমরা নুনটা পরিমাণ মতো দিতে হবে, নুনটা বেশি দিলে খাওয়া যাবে না। দেখো আমি একটুখানি নুন দিলাম, 1 চিমটির মতো নুন দিলাম, কারণ শাকটা কমে যাবে পুরো। দিয়ে দেখো দমটাকে পুরো বাড়িয়ে দেবো। ঠিক আছে, এই শাক প্রচণ্ড নরম শাক, দমটাকে কিন্তু পুরো বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। প্রচণ্ড নরম শাক, একদম দম কমিয়ে একদম এছাড়া রান্না করবে না, দমটাকে সবসময় বাড়িয়ে দিয়ে এভাবে রান্না করতে হবে। ওকে, চলো আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। চলো আসছি। দেখো বন্ধুরা, আমি 2 মিনিটের মতো রেখেছিলাম ঢাকা দিয়ে। দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর শাকটা আমি বলেছিলাম যে এই শাকটা খুব নরম শাক, তার জন্য এই শাকটা বেশিক্ষণ মানে চাপা দিয়ে রাখলেও আরও গলে যাবে, সেই জন্য আমি 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। জলটা কতটা বেরিয়ে গেছে দেখো, আর দমটা কিন্তু পুরো হাই ফ্লেমে, পুরো একবারে দেখো আমি হাই ফ্লেমে রেখেছি দমটাকে, দেখে না পুরো হাই ফ্লেমে আছে। দম কিন্তু কমাবে না, দম যদি কমিয়েছে তো এই শাক একবারে কাদো কাদো হয়ে যাবে, আর সেটা খেতে ভালো লাগবে না। এই শাক একটু একটু ভাজা গেলে তবে টেস্টটা তবেই লাগবে। তো দমটা বাড়িয়ে এই শাক ভাজবে। এই শাক অনেকে ভাজতে পারে না, এই শাক ভাজতে গেলে এমনই গলে যায় যে তারা রান্না করতে পারে না, হ্যাঁ, তো খেতে ভালো লাগে না।
আর শাকটা যদি একটু শক্ত থাকে তবে খেতে ভালো লাগবে, তবে চেষ্টা হবে। তো শক্ত করার উপায় আমি তোমাকে বলে দিলাম যে শাকটা এখন দম বাড়িয়ে ভাজতে হবে। ওকে, তারপরে দেখো আমার ভাজা ভাজা হয়ে আসছে। দেখো আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখো রেডি প্রায় শাকটা ভাজা। তো মিলে মিলে দিতে হবে একটু। দেখো সুন্দর শাকটা ভাজা হয়েছে, একটু কিন্তু মানে গোলা গোলা ভাব নেই। দেখো সুন্দর শাকটা ভাজা হয়েছে, আমি তোমাদের একটু খুঁটিতে তুলে দেখাচ্ছি। শাকটা কিন্তু গলে যায়নি, গলে গেলে শাক খেতে ভালো লাগে না। শাকটা কত সুন্দর ভাজা হয়েছে দেখো। এটাকে ভাতে মাখিয়ে খাবে, এত সুন্দর টেস্ট লাগবে না, লাল শাক ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে। ওকে, চলো আমার শাক ভাজা কমপ্লিট। দেখো এ হচ্ছে শাকটা ভাজার পর আমি তুললাম।